নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। তৃণমূল কংগ্রেসের দুজন জয়ী বিধায়ক, তাদের শপথের জট কি এবার কাটতে চলেছে? আজকে এর আগে আমরা যে প্রতিবেদনটা করেছিলাম সেখানে বলেছিলাম যে রাজ্যপাল আহ কোন রকমের উদ্যোগ যেহেতু গ্রহণ করছেন না বলে তৃণমূলের অভিযোগ, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। কার কাছে নিচ্ছেন? না, আমাদের রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর কাছে। আর এই খবরটা আজ পেয়েই আজকে উম, বিকেলের দিকে রাজভবন সূত্রে অর্থাৎ রাজ্যপালের সূত্রে যেটা প্রকাশ করা হয়, জনসমক্ষে আনা হয় যে স্পিকারকে নয় ডেপুটি স্পিকারের উপরে দায়িত্ব দিচ্ছেন ওই দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবার। অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, তিনি ওই দুই জয়ী বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্যপালের তরফ থেকে আশীষ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, মা থাকতে মাসি কেন? মা থাকতে মাসি কেন? অর্থাৎ স্পিকার যখন কলকাতায় রয়েছেন, তিনি বিধানসভার কাজকর্ম পরিচালনা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে স্পিকারকে টপকে, স্পিকারকে এড়িয়ে কেন ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হচ্ছে? এ প্রশ্ন আশীষ বন্দ্যোপাধ্যায় নিজে তুলেছেন, আর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন বিষয়টা নিয়ে এখনো কিছু জানি না। আগামীকাল যেরকম কার্যক্রম আছে, অর্থাৎ আগামীকাল বিধানসভার একটা স্পেশাল সেশন ডাকা হয়েছে, একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছে বেলা 2টোর সময়। যদিও জানা যাচ্ছে যেটা, যে হয়তো সেই বিশেষ অধিবেশনেই এই দুই বিধায়ক শপথ গ্রহণ করবেন এবং তাদের শপথ বাক্য পাঠ করাবেন আহ, উপাধ্যক্ষ অর্থাৎ ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়। এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, সে প্রসঙ্গে পরে আসছে। কিন্তু যেটা বলা হচ্ছে যে এই যে বিশেষ অধিবেশন, এটা শপথ বাক্য পাঠ করার জন্য কিন্তু ডাকা হয়নি। অন্য একটা বিজনেস আছে, অর্থাৎ বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি আছে, সেই স্ট্যান্ডিং কমিটিগুলোর মেয়াদ বৃদ্ধি করার জন্য হঠাৎ করে এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। কিন্তু এই যে হাতির দুটো দাঁত, একটা দেখাবার একটা খাবার, তো দেখানোর মতো করে স্ট্যান্ডিং কমিটির কথা বলা হলেও যেটা মনে হচ্ছে যে আগামীকালই হয়তো শপথ গ্রহণ করতে পারবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। তাদের দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ উপাধ্যক্ষকে দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে যে ঘটনাটা ঘটেছিল আপনাদের বলি, সেটা হচ্ছে বাবুল সুপ্রিয় যখন বালিগঞ্জ থেকে জিতে আসেন, তখন এইরকম একটা বিবাদ উপস্থিত হয়েছিল এবং তখনও কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে এই আশীষ বন্দ্যোপাধ্যায়কেই দায়িত্ব দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তখন আহ নির্দিষ্ট দিনে বিধানসভায় উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দেখেছিলেন যে যেহেতু অধ্যক্ষ নিজে উপস্থিত রয়েছিলেন, তিনি শপথ বাক্য না পাঠ করিয়ে অধ্যক্ষকে দিয়েই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। এবারেও সেরকম কিছু ঘটবে কিনা আমি জানি না। তবে ওই যে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেই রেখেছে যে মা থাকতে মাসি কেন? আশীষ বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন, আমি এই দায়িত্ব নিতে অপারগ, আমি এই দায়িত্ব নিতে পারবো না। আজকে আমি আগেই বললাম আগের প্রতিবেদনে যে মানহানির মামলা তো ইতিমধ্যে চলছে, আপনারা জানেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রিয়াত হোসেন সরকারের সঙ্গে কুণাল ঘোষকেও যোগ করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো আছেই। এবং যেহেতু আজকে আইনি পরামর্শ নিচ্ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে, এবং তারপরই বিকেলের দিকে এই আগামীকালের যে স্পেশাল সেশন বিধানসভা, সেটা ডাকার সিদ্ধান্ত হয়, রাজ্যপালের কাছেও কিন্তু অনেকটা বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে হয়তো রাজ্যপালকে এড়িয়ে, রাজভবনকে বাইপাস করে, পাশ কাটিয়ে শপথ গ্রহণ হয়তো সম্পন্ন হয়ে যাবে। কারণ সংবিধানে হয়তো সে ধরনের কোনো প্রভিশন রয়েছে। আইনজীবীরা হয়তো সেরকমই মতামত দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে, এবং সেটা যদি হয় তাহলে রাজ্যপালের মুখ পুড়বে। কুণাল ঘোষের টুইট তো আমি সকালেই দেখিয়েছি। কুণাল ঘোষ সেরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন যে আপনি অপরিহার্য নন, আপনাকে ছাড়াও অনেক কিছু হতে পারে। আরো বিভিন্ন সব বলেছিলেন ওই দিল্লির তাজ হোটেলের বিষয় নিয়ে। সেগুলো বাদ দিলাম, কিন্তু রাজ্যপালও কোথাও একটা বুঝতে পারছিলেন যে এটা নিয়ে আর বাড়তে দেওয়া যায় না। 1 মাস কমপ্লিট হয়ে গেল ইতিমধ্যে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শপথ নিয়ে আর বোধহয় জটিলতা করা ঠিক নয়। তিনি তার মতো করে উপাধ্যক্ষকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু জট কিন্তু ওখানেই কেটে নেই। উপাধ্যক্ষ নিজেই দায়িত্ব নিতে রাজি হননি। তিনি বলেছেন যে অধ্যক্ষ থাকতে আমরা কেন দায়িত্ব নিতে যাবো, এটা অধ্যক্ষকে অপমান করা। এখন আগামীকাল যে বিশেষ অধিবেশন রয়েছে সেদিকে নজর রাখতে হবে কি ঘটে। সত্যি সত্যি উপাধ্যক্ষ দায়িত্ব ছেড়ে দেন, নাকি দায়িত্ব নিজে নিয়ে তারপর অধ্যক্ষকে দিয়ে করান, সেদিকে নজর রাখতে হবে। তবে যেটা মনে হচ্ছে যে আগামীকাল হয়তো এতক্ষণ আমরা খবর করতে পারবো, দুপুরের পরে খবর করতে পারবো যে শপথ নিলেন তৃণমূল কংগ্রেসের জয়ী এই দুজন বিধায়ক। আমাদের নজর থাকবে। আপনারাও দেখতে থাকুন দ্য কেবি নিউজ প্লাস। দেখা হবে আপনাদের সঙ্গে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।